নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট উঁচিয়ে শেষ করেছিলেন, পাকিস্তানের বিপক্ষেও ব্যাট উঁচিয়েই শুরু করলেন। প্রথম বাংলাদেশি ক্যাপ্টেন হিসেবে সফরকারীদের বিপক্ষে সেঞ্চুরি। মিরপুর টেস্টের প্রথম দিনেই নাজমুল শান্তর ব্যাটে রেকর্ডের ছড়াছড়ি। উইকেটে সেট হলে ইনিংস বড় করতে হয়, এই থিওরি বারবার শোনা যায়। এটারই বাস্তবিক প্রয়োগকে টাইগার কাপ্তান নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে। একটা মানুষের টেস্ট হাফ সেঞ্চুরির সংখ্যা 5টা, কিন্তু সেঞ্চুরি 9টা। এমন ব্রিলিয়ান্সকে অনেকভাবেই প্রশংসা করা যায়। এই যাত্রায় বেছে নেওয়া যাক পরিসংখ্যানের উপায়। যদি ধরা হয় 50কে সেঞ্চুরিতে রূপান্তরের হার অর্থাৎ কনভার্সন রেটের হিসাব, তাহলে স্যার ডন ব্র্যাডম্যান আর জর্জ হ্যাডলির পরেই আসবে নাজমুল হোসেন শান্তর নাম। কমপক্ষে 2000 টেস্ট রান করেছেন এমন ব্যাটারদের ধরা হয়েছে এই তালিকায়। শান্তর 50কে সেঞ্চুরিতে কনভার্ট করার রেট 64.28। তার ওপরে থাকা হ্যাডলির 66.67 আর ব্র্যাডম্যানের 69.05। শেষ 8টা ইনিংসের মধ্যে 4বারই সেঞ্চুরি করেছেন লাল বলের ফরম্যাটের ক্যাপ্টেন। 125, 148, 100 কিংবা 101 রানের স্কোরগুলো হেলদি লাগছে নিঃসন্দেহে। আরেকটা রেকর্ডের কথা কেন বাকি থাকবে? টেস্ট ক্যাপ্টেন হিসেবে রান করার দিক থেকে বেন স্টোকসের পরেই শান্তর অবস্থান শেষ 3 বছরে। এই সময়ে 1504 রান করেছেন ইংলিশ ক্যাপ্টেন, আর শান্তর অর্জন 1116। অধিনায়ক হিসেবে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও 27 বছর বয়সী এই ক্রিকেটার। 30 ইনিংসে 5টি সেঞ্চুরি করে মুশফিকুর রহিম, মোমিনুল হকদের পেছনে ফেলেছেন শান্ত। ঢাকা টেস্টের প্রথম দিনেই শান্তর সঙ্গে 170 রানের বিশাল জুটি গড়া মোমিনুল তো বলেই ফেললেন। শান্তর 101 রানের এই ইনিংসটাই তার দেখা এই ব্যাটারের অন্যতম সেরা। নন স্ট্রাইকে দাঁড়িয়ে ঠিক সেরকম উপভোগ করেছেন যেমনটা করতেন তামিম ইকবালের ব্যাটিং। আমার কাছে মনে হয় যে আমি যখন প্রথম টেস্ট খেলা শুরু করি বাংলাদেশ টিমের হয়ে, তখন এরকম ওই নন স্ট্রাইকারে আমি বেশি ব্যাটিং এনজয় করতাম। তামিম ভাই যখন ব্যাটিং করতেন, উনি নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়া অনেক এরকম খারাপ কম্পিটিশনেও ভালো ব্যাটিং করতো। তো আমার কাছে মনে হয় যে শান্ত মোটামুটি এরকম যে আমার চোখে দেখা সামনাসামনি শান্ত, আমার চোখে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস শান্তর লাইফে। যায় না ওকে, কিন্তু আমার কাছে ফেভারিট করি আমি এই ইনিংসটা। অধিনায়কের সামনে থেকে নেতৃত্ব দিতে হয়, অন্যদের জন্য উদাহরণ তৈরি করতে হয়। ক্যাপ্টেন শান্ত এদিন সেই কাজটা করেছেন অতর্কিত কাউন্টার অ্যাটাকের মাধ্যমে। মিরপুরের উইকেটে নতুন বলে ব্যাটিং করা যথেষ্ট কঠিন হয়ে পড়েছিল বল দুই দিকে মুভ করার কারণে। 31 রানে 2 ওপেনারের আউট হওয়া তো আরও চাপের সৃষ্টি করেছে। সেই পরিস্থিতিতেই শান্ত অ্যাগ্রেসিভ হওয়ার সিদ্ধান্ত নিলেন। কারেজ, কনফিডেন্স, বিলিভ আর স্কিল সফল হলেন সবকিছুরই মিশেলে পুরনো একটা কথাও আসবে। ইনিংসটা আরও বড় না করতে পারার আক্ষেপ তাকে পোড়াবে। তবে মোমিনুলের কথার সূত্র ধরেই বলতে হয়, জীবনের অন্যতম সেরা ছন্দে রয়েছেন এই ব্যাটার। তাই আরও বড় কিছু কি সামনেই অপেক্ষা করছে? জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।